ন্যাকামো দেখলে আর পারি না। এই কেমন ন্যাকা সবজি রে বাবা, যার স্বাদ নাকি 2000 টাকার পোস্ত ছাড়া আসে না। তবে আমার সাথে ন্যাকামি, আজকে তোর ঝোলে এমন জল মেশাবো না, দেখি তো কার বলার স্বাদ দিয়েছে এটা পোস্ত না অন্য কিছু। গরমকাল কিন্তু ঝিঙ্গা ছাড়া অচল। প্রথম দিকে যদিও বা ঝিঙ্গার ঝোল ভাল লাগে, কিন্তু পরের দিকে পোস্ত ছাড়া ঝিঙ্গা ঠিক চলে না। তাই আজকে পোস্তর মধ্যে চালাবো এমন একটা কারসাজি। প্রথমে আমি আলুগুলোকে টুকরো করে কেটে একটু ভাপাতে বসিয়ে দিয়েছি। আমাদের এখানে আলুগুলো না সেদ্ধই হতে চায় না। সেদ্ধ না করলে যদি আমি রান্না করি তাহলে কড়াই থেকে আমার দিকে তাকিয়ে থাকে, মনে হয় যেন আমাকে বলছে আর খাবি আমাকে। কড়াইয়ের মধ্যে আমি সামান্যই তেল দিয়ে নিয়েছি। ঝিঙ্গাতে এমনিতেই তেল কম দিতে হয়, কারণ ঝিঙ্গা থেকে জল ওঠে। তারপরে কালো জিরেটাকে ভালো করে না পুড়িয়ে নেবে, মানে গন্ধটা ছাড়লে বেশি আরো টেস্ট লাগে। তার মধ্যে ফার্স্টে আগে আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে ঝিঙ্গাটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে এরপরে আমি এটাকে পুরো ঢেকে দিয়েছি। ঢেকে দিলে কি হবে, ঝিঙ্গাটা থেকে যে জলটা বেরোবে তাতেই ঝিঙ্গা সেদ্ধ হয়ে যাবে। এবার কারসাজি করার পালা। আমি পোস্তর মধ্যে একদমই অল্প পোস্ত দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি হচ্ছে সাদা তিল। ধরো তোমাদের পোস্ত করতে যে পরিমাণ পোস্ত লাগে তার থেকে তোমরা 1/4 পোস্ত দেবে, আর বাদ বাকিটা তোমরা সাদা তিল দিয়ে দেবে। দেখবে কেউ কিচ্ছু বুঝতে পারবে না, মারাত্মক টেস্ট হবে। তিলের দাম কম, কিন্তু তিলের গুণাবলী অনেক বেশি। আমি পোস্তর যে কোনো রান্নাতেই এখন এই কারসাজিটা করে থাকি, কেউ কিন্তু কিচ্ছু বুঝতে পারে না। তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। শীতকাল তো যেমন তেমন, গরমকালে কিন্তু পোস্তের ব্যবহার একটু বেশি হয়, আর পোস্ত সত্যি একটু এক্সপেন্সিভ। তোমাদের যদি এই কারসাজিগুলি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা ফলো করে নিও। আজ তাহলে আসি, টাটা।